বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এনসিপি নেতা সার্জিস আলমকে ঘিরে। মুক্তিযোদ্ধাদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও গালিগালাজ করার অভিযোগে তাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, সম্প্রতি একটি বক্তব্যে সার্জিস আলম মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি দ্রুতই ভাইরাল হয়ে পড়ে এবং মুক্তিযোদ্ধা পরিবার, বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত শুরু করে এবং অভিযোগের প্রেক্ষিতে সার্জিস আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থেকেই বিষয়টি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ঘটনার সূত্রপাত একটি বক্তব্যকে কেন্দ্র করে। অভিযোগ রয়েছে, এক রাজনৈতিক আলোচনায় অংশ নিয়ে সার্জিস আলম মুক্তিযোদ্ধাদের সম্পর্কে অসম্মানজনক ভাষা ব্যবহার করেন। সেই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই মন্তব্য করেন যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে মুক্তিযোদ্ধাদের অবদান অপরিসীম। তাদের নিয়ে এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে সার্জিস আলমের বক্তব্যের পর বিভিন্ন মহল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। অনেকেই বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। সার্জিস আলমের বক্তব্যের বিরুদ্ধে সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সংগঠনগুলোর পক্ষ থেকে। তারা এই মন্তব্যকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের প্রতি অবমাননা হিসেবে দেখছেন। বিভিন্ন মুক্তিযোদ্ধা সংগঠনের নেতারা বলেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো ধরনের অপমানজনক বক্তব্য সহ্য করা হবে না। তারা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা দেখা গেছে। অনেকেই বলেছেন, মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান দেখানো মানে দেশের ইতিহাস ও আত্মত্যাগকে অবমূল্যায়ন করা। বিতর্কিত বক্তব্যের পর আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয় এবং পরবর্তীতে সার্জিস আলমকে গ্রেফতার করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মুক্তিযোদ্ধাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের আইন অনুযায়ী মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিলে তা আইনের আওতায় আসতে পারে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিয়ে মন্তব্য করেছেন। কেউ কেউ এটিকে দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেছেন, আবার কেউ বলেছেন আইনের শাসন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। বিশ্লেষকদের মতে, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এ বিষয়ে কোনো বিতর্ক তৈরি হলে তা দ্রুতই জাতীয় আলোচনায় পরিণত হয়। এখন সবার নজর মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে। তদন্ত শেষে আদালতে কী সিদ্ধান্ত আসে এবং এই ঘটনার রাজনৈতিক প্রভাব কতটা পড়ে তা সময় বলে দেবে। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বক্তব্যের সীমা কোথায় হওয়া উচিত এবং জাতীয় ইতিহাস ও মুক্তিযুদ্ধ নিয়ে কিভাবে দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। বিশ্লেষকদের মতে, এই ঘটনার পর রাজনৈতিক নেতাদের বক্তব্যের ক্ষেত্রে আরও সতর্কতা দেখা যেতে পারে। কারণ বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে যে কোনো বক্তব্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা বড় ধরনের বিতর্ক সৃষ্টি করতে পারে। এখন সবার নজর আদালতের সিদ্ধান্ত এবং তদন্তের ফলাফলের দিকে। এই মামলার রায় শুধু একটি ঘটনার সমাধানই করবে না, বরং ভবিষ্যতে এ ধরনের বক্তব্যের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বক্তব্যের সীমা কোথায় হওয়া উচিত এবং জাতীয় ইতিহাস ও মুক্তিযুদ্ধ নিয়ে কিভাবে দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। বিশ্লেষকদের মতে, এই ঘটনার পর রাজনৈতিক নেতাদের বক্তব্যের ক্ষেত্রে আরও সতর্কতা দেখা যেতে পারে। কারণ বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে যে কোনো বক্তব্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা বড় ধরনের বিতর্ক সৃষ্টি করতে পারে। এখন সবার নজর আদালতের সিদ্ধান্ত এবং তদন্তের ফলাফলের দিকে। এই মামলার রায় শুধু একটি ঘটনার সমাধানই করবে না, বরং ভবিষ্যতে এ ধরনের বক্তব্যের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে পারে।